হঠাৎ বৃষ্টি নামে এবং তারপর থেকেই আবহাওয়াটা এখনও ভালো হয়নি। এখনও আকাশে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয় না ফেসবুকে কিংবা ইউটিউব চ্যানেলে। তো এর একটাই কারণ, কাজের খুব চাপ, খুবই ব্যস্ততার ভিতরে দিয়ে যাচ্ছে এখন। কারণ শ্রমিক সংকট প্লাস নিজের উপরই প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগছে। এই সময়টা মেঘেরও একটু আনাগোনা খুবই বেশি হচ্ছে, আবহাওয়াটা খুব একটা ভালো না। এই জন্য মূলত নিজের পরিশ্রমটাও বেশি হচ্ছে, আর ভিডিও এডিট করার সময় হচ্ছে না, যেহেতু অনেকগুলো দীর্ঘদিন যাবৎ ভিডিও জমে আছে। তো আজকে এই আবহাওয়ার বিষয়ে একটু কথা বলবো। তো আজকে যে আপডেটটা, এটা হলো আমাদের এবছরে যে ধানগুলা ছিল, এই ধানগুলার ভিতর থেকে পাঁচ বিঘা ধান আমাদের প্রায় ঝাড়া কমপ্লিট। আমাদের বাসায় প্রায় সব ধানই চলে এসেছে। এর আগে যে যাদের ধানগুলো ছিল, এইগুলো ছিল খাটোবাবু, আর এখন যেগুলো আছে এগুলো সব বাসমতি ধান। তো এই বাসমতি ধানটা একটু ওই খাটোবাবু ধানের তুলনায় একটু লাভি। তো এই লাভি হওয়ার কারণে পাকতে দেরি হয়েছে। তো পাকতে দেরি হওয়াতে আমাদের ধানগুলো একটু গোছানোর জন্য একটু সময় লেগেছে, আর শ্রমিক সংকট তো ছিলই। তো সব মিলিয়ে দীর্ঘদিন যাবৎ এই একটু ভোগান্তির ভিতরে আছি, আর একটু ব্যস্ততার ভিতরেও আছি। আর যেই কাজগুলো, এগুলো সম্পূর্ণ বাইরের লোক দিয়ে করার কারণে এইগুলো দেখাতে পারিনি। কারণ এই ভিডিও যদি তাদেরকে ভিডিও করা হয়, তারা যখন শোনে যে ভিডিও কী হবে, যে ভিডিও ফেসবুকে আপলোড হবে, তখন তারা সংকোচ বোধ করে। এই জন্য মূলত তাদের কাজগুলোকে আপলোড করা হয় না। তো আমি যেগুলো করি সেইগুলোই আপলোড করা হয়। আমাদের বাসায় ধান প্রায় চলেছে, আর মাঠে এক টলি ধান আছে। আজকে আনতে আনতেই বৃষ্টি নেমে যায়। তো দেখতে পাচ্ছেন আমি যে ধানগুলো আনছে সবই পালা দিয়ে এই আপনার কাগজ দিয়ে ঢেকে রাখছি। এই যে এখন করে ধানগুলো মূলত পালা দিই না, এই কারণেই যে পালা দিলে এই ধানগুলোর কালার নষ্ট হয়ে যায়। আর এই যেহেতু আজকে কাটা কালকে বান্দা, তো এই জন্য একটু সমস্যা হয়, ধানের রঙটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে রাখলে, জাউলি আকারে রাখলে ধানের কালারটা ভালো থাকে। তো আপনারা দেখাচ্ছে আমাদের ধানের কি অবস্থা, মানে বাড়ির সব জায়গায় যেখানে যেখানে ধান রাখা যায়, সব জায়গায় ধান। আমাদের এই তো বাড়ির অবস্থা। এই যে এখানে খাটোবাবু ধান ঝেড়ে রাখেছি, 2 বিঘা জমির ধান স্তূপ আকারে রয়েছে। আর এখানে 3 বিঘা জমির ধান আছে, পিছনেও 1.5 বিঘা জমির ধান আছে। তো সব মিলিয়ে একটা সমস্যার ভিতর যাচ্ছি। আজকের আবহাওয়াটা সকালের দিকে ভালো ছিল, কিন্তু দুপুরের দিকে মানে 11:30টার পর থেকে আকাশে মেঘ জমে। তো এই মেঘে একটা বড় আকারে একটা বৃষ্টি হয়। তো এই বৃষ্টিতে মানে এমনভাবে বৃষ্টিটা হয়েছে যে 10 থেকে 15 মিনিটের ভিতরে মেঘ হয়ে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। তো এই মেঘ এবং বৃষ্টি হওয়াতে একটু সমস্যা ছিল, কারণ আমি আমার আব্বা কেউই বাসায় ছিলাম না। তো আমার হঠাৎ বৃষ্টি নামে এবং তারপর থেকেই আবহাওয়াটা এখনও ভালো হয়নি। এখনও আকাশে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কী অবস্থা হয়। তো এখনো বাইরে 2 বিঘা জমির ধান আছে, আপনার এদিকে বিচেলিপালা আছে। তো সব মিলিয়ে কাজের একটু প্রচুর পরিমাণে কাজের চাপ। এইগুলো দেখাচ্ছে আপনাদের কী অবস্থা। এই গাড়ির ধানটা আনতে আনতে বৃষ্টি নেমে যায়। এই গাড়ির ধানের যে বিচেলিগুলো সম্পূর্ণ ধান সহকার বিচেলিটা ভিজে যায়। আর এই সাইডে এই একই জমির ধান আপনার পালা দেওয়া আছে। এখানে 2 বিঘা জমির ধান সম্পূর্ণভাবে পালা দেওয়া হয়েছে, এখনও 1 গাড়ি ধান মাঠে আছে। আর ওই সাইডে বিচেলি পালা, এটাও ঢেকে রাখা, কারণ আবহাওয়া খুব একটা ভালো না। যখন দুপুরের দিকে একবার বৃষ্টি হয়েছে, আবার এখনও মেঘলা আকাশ। তো এই হলো অবস্থা। এটা ছিল আজকের আপডেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।